নমস্কার, আপনারা দেখছেন হেডলাইন্স বরাক প্রাইম টাইম। আপনাদের সঙ্গে আমি বিক্রম সরকার। দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। ধর্ম নয়, জাতি হিসেবে রাজনৈতিক পরিচয় গড়ে তুলতে হবে বললেন হাফিজ রশিদ চৌধুরী। গৌতমের শহরে গৌতমকেই মুর্দাবাদ মহিলাদের, সড়ক অবরোধ। জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দেশবিরোধী বিক্ষোভের প্রতিবাদে এবিভি। ভ্যালেন্টাইন্স ডের বিরুদ্ধে ফতোয়া বজরং দলের। ভারত বিরোধী কার্যকলাপ সহ্য করা হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ইশরাত জাহানের পক্ষে কথা বলায় নীতিশ কুমারকে ক্ষমা চাইতে বলল বিজেপি। বি ডিভিশন ক্রিকেটে নির্মল দেবনাথের বিধ্বংসী বোলিংয়ে দারুণ জয় হাসিল করল ইটখোলা এসি। এবার বিস্তারিত খবর। ধর্ম নয়, জাতি হিসেবে রাজনৈতিক পরিচয় তুলে ধরলেই অসমের ভাষিক সংখ্যালঘুদের সমস্যা মিটবে বললেন হাফিজ রশিদ চৌধুরী। শুক্রবার শিলচর গান্ধী ভবনে আয়োজিত হয় সাহিত্য সংগঠন দেরালাপের বার্ষিক অনুষ্ঠান। এতে তারাপতি ভট্টাচার্য স্মারক বক্তৃতা দেন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী। রাজ্যের ভাষিক সংখ্যালঘুদের সাম্প্রতিক পরিস্থিতি থেকে উত্তরণে পথ বাতলাতে গিয়ে তিনি বলেন, জনসংখ্যা আপনারা দেখেন, এই যে 2011 সালে যেটা বের হয়েছে 3,11,00,000 টোটাল পপুলেশন, তার মধ্যে মুসলিমের সংখ্যা প্রায় 1,34.22%। সেই মুসলিমের মধ্যে কিন্তু প্রায় 10-12 লাখ আসামিজ মুসলিম বাদ দিয়ে বাকি সব মুসলিম কিন্তু বেঙ্গল স্পিকিং মুসলিম। তার মানে প্রায় 90 লক্ষ বা 80 লক্ষ আমি ধরে নিলাম, 80 লক্ষ বেঙ্গলি মুসলিম, বেঙ্গল স্পিকিং মুসলিম। বাঙালি হিন্দু যদি আমরা বলি, যেমন আমরা সাধারণত বর্তমানে বলতেছি যে বাঙালি হিন্দু মুসলিম আলাদা করে এই সমস্ত প্রবলেমটা কিন্তু সেখানেই হয়েছে। কমাস কম কেউ অনেকে বলে কিন্তু 25-30 লাখ 20-25-30 লাখের মতো হবে, যেটা আমার মনে হয়। যদিও পুরাপুরি নাই, তোমাদের হয়তো ভালো করে বলতে পারবেন, আমার মনে হয় সেই ধরনের হবে। আবার ধরে নিলাম 20 লাখের মতো, 80 লাখ 20 লাখ প্রায় 1 কোটি। এই তারা বদলে কি চেয়েছিলেন? এই 1 কোটি মানুষ, ওই সময় 1 কোটি না থাকলেও চেয়েছিলেন এই যে দুটা সংখ্যা যে বার্ষিক এবং ধর্মীয় যারা বেঙ্গল স্পিকিং হিন্দু মুসলিম যারা আমরা আলাদা করে বলি, এদেরকে নিয়ে আমরা আমাদের পরিচয়টা দিই, যে বাঙালি পরিচয় যাতে আমরা দিতে পারি। বিকশিত অসম নিয়ে তরুণ গগৈর বাগাড়ম্বরের নগ্ন ছবি হাইলাকান্দি শহরের রাজপথে দেখা গেল শুক্রবার। মুখ্যমন্ত্রী তরুণ গগৈর বিকশিত অসমের বাগাড়ম্বরের বিরুদ্ধে হাইলাকান্দি রাজপথ অবরোধ করলেন প্রমিলা বাহিনী। হাইলাকান্দি শহরের প্রাণকেন্দ্রে জরাজীর্ণ রাস্তাঘাটের প্রতিবাদে শুক্রবার মহিলারা রাজপথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন। দীর্ঘদিন ধরে শহরের রাস্তাঘাট বেহাল পড়ে রয়েছে। কংগ্রেস সরকারের এই বঞ্চনার প্রতিবাদে শহরের 5 এবং 8 নম্বর ওয়ার্ডের মহিলারা পথ অবরোধ করে অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি করেন। তারা মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এবং মন্ত্রী গৌতম রায়ের বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনি দিতে থাকেন। ক্ষুব্ধ মহিলারা জানান, আমাদের এই রাস্তার জন্য অসুবিধা হচ্ছে, যে বৃষ্টি দিলেই আমাদের রাস্তা খারাপ হয়ে যায়, বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে আমাদের কষ্ট হয়। কিন্তু এখানের যে স্থানীয় মন্ত্রী আছেন, ওনারা এই রাস্তার সম্বন্ধে কিছু বলেনও না, রাস্তা ঠিকও করে দেন। মঙ্গলবার জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়ার সরকার বিরোধী বিক্ষোভের প্রতিবাদের ঢেউ শিলচরে এসে আছড়ে পড়ে শুক্রবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা শিলচর ডাকবাংলো পয়েন্টে ওই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা আইএসআইএস এসএফআই এর কুশপুতুল দাহ করে, সঙ্গে এসএফআই এর পতাকাও পোড়ায়। এসএফআইকে হুঁশিয়ারি দিয়ে চলে প্রেসমিট। এবিভিপির রাজ্য সাংগঠনিক সম্পাদক ওইসব ছাত্র সংগঠনকে দেশ ত্যাগ করার হুমকি দেয়। যারা এই দেশবিরোধী কার্যকলাপে জড়িত রয়েছেন তাদের অতিসত্বর গ্রেফতারের দাবি জানায় এবিভিপি।
এবিভিপি রাজ্য সম্পাদক মনোজ দাস সরাসরি জানিয়ে দেন, এসএফআই যদি এ ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটায় তাহলে এবিভিপি এর যোগ্য জবাব দিতে প্রস্তুত রয়েছে। সারা দেশব্যাপী জওহরলাল নেহরু ইউনিভার্সিটির মধ্যে যেরকম আফজল গুরু জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, এই ধরনের রাষ্ট্রবিরোধী যে গতিবিধি প্রত্যেকটা ক্যাম্পাসের মধ্যে চালানোর একটি অপচেষ্টা এই যে কমিউনিস্ট পার্টি, আইসা তথা বামপন্থী সংগঠনের দ্বারা চলছে, এর তীব্র বিরোধ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করে এবং সারা দেশব্যাপী আজ এক ব্যাপক বিক্ষোভ প্রদর্শন চলছে। প্রত্যেকটি কলেজ ক্যাম্পাসের মধ্যে আমাদের এরকম বিক্ষোভ প্রদর্শন চলছে যে এই যে রাষ্ট্রবিরোধী যে সংগঠনগুলি আছে এইগুলিকে অবিলম্বে দেশ ত্যাগ করতে হবে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, কারণ সারা দেশব্যাপী এক অস্থির পরিবেশ তৈরি করার ক্ষেত্রে এই বামপন্থী সংগঠনগুলি এক মুখ্য ভূমিকা নিচ্ছে। ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের উপর ফতোয়া জারি করল বজরং দল। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে বজরং দলের কর্মকর্তারা জানিয়ে দিলেন, শহরে যেখানেই ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করা হবে সেখানে তারা বাধা দেবেন। ভ্যালেন্টাইনের উপর ফতোয়া জারি করল বজরং দল শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ কর্মকর্তারা জানিয়ে দিলেন, শহরে যেখানে ভ্যালেন্টাইন ডে অনুষ্ঠান হবে সেখানেই তারা বাধা দেবেন। বজরং দলের প্রান্তীয় সংযোজক মান্না মুখার্জি জানান, যে সংস্কৃতি যেটা আছে ওই সংস্কৃতিতে বা চারিত্রিক যে দিকগুলো যেগুলি আছে সেগুলি যাতে বজায় আমরা রাখতে পারি, সেই সংস্কৃতিটা বজায় রাখার ওনাদের কাছে আবেদন রাখছি। এবং আমরা যদি ভ্যালেন্টাইন্স ডে নামে ভ্যালেন্টাইন্স কোনো প্রোগ্রাম নামে যদি শিলচর শহরে যদি কোনো রেস্টুরেন্ট বা কোনো প্রোগ্রাম যদি করে থাকে আমরা নিশ্চয়ই সেখানে আমরা প্রতিবাদ আমরা করবই। তিনি আরও বলেন, মারধর করা বজরং দলের সংস্কৃতির মধ্যে নেই, তবে সামাজিক আঘাত এলে মোকাবিলা করতে যায় বজরং। সুরক্ষা এবং সংস্কার বজরং দলের তার কালচারের মধ্যে বা তার উদ্দেশ্যের মধ্যে এই জিনিসটা পড়ে না যে যেখানে আমরা গিয়ে মারকা করছি, যেটা আপনারা বলতে চাইছি এটা বজরং দলের উদ্দেশ্য নয়। কিন্তু বজরং দল তার সামাজিক সুরক্ষার ব্যাপারে যদি কোনো আঘাত আসে তার প্রতিবাদ বজরং দল সবসময় করবে, সেটার জন্য বজরং দল সবসময় প্রস্তুত থাকে। বিশ্ব হিন্দু পরিষদের প্রান্তীয় সাধারণ সম্পাদক মৃণালকান্তি দাস লাভ জেহাদ, সহিষ্ণুতা, অসহিষ্ণুতা প্রসঙ্গে বলেন, বজরং দলের জন্মলগ্ন থেকে সেটা বিরোধিতা করেছিল যে এই যে অপসংস্কৃতি আমাদের ভারতবর্ষে মানায় না, তার জন্য বজরং দল তার আন্দোলন চালিয়ে যাবে। আজকে আমরা দেখছি যে লাভ জেহাদ ভয়ঙ্কর রূপ ধারণ করছে সমগ্র ভারতবর্ষে। আজকে আমরা দেখছি সহিষ্ণুতা অসহিষ্ণুতা নামে খুব চলছে। মৃণাল বলেন, সংখ্যালঘুদের আক্রমণের প্রতিবাদে বুদ্ধিজীবীরা কখনোই এগিয়ে আসেন না। কি করলো মুসলিমরা, 3 জন মুসলিম মিলে তাকে প্রাণ নাশ করে দিল, মেরে ফেললো, কিন্তু তার প্রতিবাদ নেই। তো আজকে আমরা দেখছি যে ভারতবর্ষে সেই যে সংখ্যাগুরুর উপর আক্রমণ চলছে, সেই আক্রমণের জন্য কোনো বুদ্ধিজীবী হোক বা সেই যে অ্যাওয়ার্ড ফিরে যারা দিচ্ছিলেন তারাও একটি শব্দ করেননি। খাদ্য সুরক্ষা প্রকল্পে চলা ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে বৃহস্পতিবার একটি মিছিল বের করল বরাক অ্যান্টি করাপশন অর্গানাইজেশনের কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার বরাক অ্যান্টি করাপশন অর্গানাইজেশনের কেন্দ্রীয় কমিটি খাদ্য সুরক্ষা প্রকল্পে চলা ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে একটি মিছিল বের করে নরসিংটোলা ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে জেলাশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। তাদের বক্তব্য, খাদ্য সুরক্ষার হিতাধিকারীদের তালিকায় সচ্ছলদের নাম রয়েছে, অথচ প্রকৃত দুস্থরা এর সুফল ভোগ করতে পারছে না। তাদের দাবি, সরবরাহ বিভাগের অধিকর্তা মনোজ বরা সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি চালাচ্ছেন। তাদের দাবি, অধিকর্তা মনোজ বরাকে পদত্যাগ করতে হবে। এই বিক্ষোভ কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে সংগঠনের এক কর্মকর্তা জানান, একবার হয়েছেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, এখন হয়েছেন জয়েন্ট ডাইরেক্টর। ওনার বিরাট একটা কাছাড় নিয়ে 39টা কোঅপারেটিভ নিয়ে একটা বিরাট একটা সিন্ডিকেট হয়েছে। যে সমস্ত দুর্নীতিবাজ অফিসাররা এখানে পোস্টিং হয়ে দালাল সিন্ডিকেট রাজ তৈরি করেছেন, আমাদের গণদাবি আমাদের বরাকের স্বার্থে এই সমস্ত করাপ্টেড অফিসারকে শীঘ্রই সরকার এখান থেকে বদলি করতে হবে। আমাদের বরাক অ্যান্টি করাপশন সোসাইটির পক্ষ থেকে আমরা সংগ্রাম আরম্ভ করছি। কাছাড়ের গরিব জনসাধারণের জন্য যদি প্রয়োজন হয় আমরা রক্ত দেব, কিন্তু বরাকে আমরা করাপশন হতে দেব না। অরুণাচলের রাজ্যপাল জ্যোতিপ্রসাদ রাজখোয়ার সে রাজ্যের বিধানসভার স্পিকারের
অধিকারে হস্তক্ষেপ করা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। গত ডিসেম্বর মাসে অরুণাচল বিধানসভা স্পিকার নাবাম রাবিয়া 16 জন বিদ্রোহী কংগ্রেস বিধায়ককে অ্যান্টি ডিফেকশন আইনের অধীনে অযোগ্য ঘোষণা করেন। এই ঘটনার পর রাজ্যপাল বিধানসভা অধিবেশনকে 14 জানুয়ারি থেকে 16 ডিসেম্বরে নিয়ে আসেন। এতে তৈরি হয় রাজ্যে রাজনৈতিক সংকট। পরে ঘোষণা করা হয় রাষ্ট্রপতি শাসন। বুধবার সুপ্রিম কোর্টের রাজ্যপাল এই হস্তক্ষেপকে অসাংবিধানিক বলে মন্তব্য করে। যদিও রাজ্যপাল রাজখোয়া তার সপক্ষে বলতে গিয়ে জানান, বহুমত হারানো সত্ত্বেও ক্ষমতা ধরে রাখতে মুখ্যমন্ত্রী নাবাম টুকিও স্পিকার একযোগে কাজ করেছিলেন। বৃহস্পতিবার কাছাড় কলেজে আয়োজিত হল বার্ষিক মিলাদ মেহফিল। কাছাড় কলেজে বার্ষিক মিলাদ মেহফিল আয়োজিত হল বৃহস্পতিবার। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বদরপুর দেওরাইল টাইটেলস মাদ্রাসার মৌলানা ইউসুফ আলী। সম্মানিত অতিথিরা ছিলেন মেহবুবুল হক, হিল্লাল উদ্দিন লস্কর এবং এম এ বড়ভুইয়া। অনুষ্ঠান শুরু হয় সকাল 9:30টায়। মেহফিলে সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে ছিল বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। বিকেল 4টায় পুরস্কার বিতরণের পর অনুষ্ঠান সমাপ্ত হয়। বারৈগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুশীল মালাকার নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে। পাথারকান্দিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুশীল মালাকার নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পাথারকান্দি 6 নম্বর জাতীয় সড়কে। উল্লেখ্য, সুশীল এদিন তার বাজারের কাজ সেরে ঘরে ফেরার পথে AS 10C 5423 নাম্বারের একটি দ্রুতগতিতে চলা ট্রাভেলার গাড়ি তাকে ধাক্কা মারে। এতে তার মৃত্যু হয়। এই ঘটনায় স্থানীয় জনতা জানান, এখন গাড়ি মানে এই করিমগঞ্জের পর পাথারকান্দি যাব লাগা হয়েছিল। AS 10C এই আমার 5423 এই গাড়িখন মানে এই ট্রাভেলার গাড়ি খুব স্পিডত আইছিল। আহতে মানে এজন মানুষ রাস্তা ক্রস করেছিল। ক্রস করাতে মানুষজন মানে খুন্দা মারিলে মারতে মানুষজন পড়ে গেল। 10 নম্বর ওয়ার্ডে দুস্থ শিশুদের মধ্যে পুস্তক বিতরণ করা হয় বৃহস্পতিবার। বৃহস্পতিবার এলাকায় প্রয়াত চিত্তরঞ্জন দেবের স্মৃতিতে 10 নম্বর ওয়ার্ডে দুস্থ শিশুদের মধ্যে পুস্তক দেওয়া হয় তার পরিবারের পক্ষে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ পাল, পুরসভার ভাইস চেয়ারপারসন চামেলি পাল এবং পুরপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর। শনিবার বসন্ত পঞ্চমী। বসন্ত পঞ্চমী মানেই ফাগুনের আগুন নিয়ে স্কুল কলেজে বড় হয়ে ওঠার দুয়ার খুলে যাওয়া। লুচি খিচুড়ি আর শাড়ি নিয়েই তো বসন্ত পঞ্চমী। শনিবার বসন্ত পঞ্চমী, সরস্বতী পূজা। আজকাল একে কেউ কেউ বলেন বাঙালি ভ্যালেন্টাইন্স ডেও। এবার দিনটি পড়েছে ভ্যালেন্টাইন সপ্তাহে। সরস্বতী পূজার পরের দিনটি হল বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে। ফলে এবার সরস্বতী পুজোর আনন্দটাই দ্বিগুণ হয়ে দেখা দিয়েছে। যাই হোক, সরস্বতী পুজোর সূচনা হয়ে গেল শুক্রবারেই। শুক্রবার বাজারে ফুল, ফল এবং অন্যান্য পুজো সামগ্রীর দাম ছিল আকাশ ছোঁয়া। তবু পূজা বলে কথা। এদিন সকাল থেকেই শিলচরের প্রতিটি বাজার এবং দোকানে ভিড় ছিল লক্ষণীয়। শুক্রবার সকাল থেকে স্কুল, কলেজ, বাড়ি এবং অন্যান্য পুজো কমিটির লোকেরা সরস্বতী মূর্তি কিনে শোভাযাত্রা করে নিয়ে গেছে পূজাস্থলে। চলছে স্কুল এবং কলেজ চত্বরকে সুন্দর করে সাজানোর চেষ্টা। শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে কেউ আলপনা দিচ্ছে তো কেউ ফুল দিয়ে পুজোর স্থান সাজাতে ব্যস্ত। সরস্বতী পূজা মানেই তো শাড়ি। সে কোনো পুচকিই হোক কিংবা কিশোরী বা যুবতী, সবার চাই শাড়ি। এ নিয়ে মহড়া চলছে পুজোর আগের দিন থেকেই। তাই শিলচরের প্রতিটি পার্লারেই ছিল ভিড়। কেউ বা চুলে রং করছে, কেউ করছে স্ট্রেট। সবাই ব্যস্ত নিজেকে সুন্দর করে তুলতে। শুধু শাড়ি পরলেই হবে না, বা পার্লারে গিয়ে গ্রুমিংও শেষ নয়। সাথে চাই ম্যাচিং কানের, গলার এবং হাতের জুয়েলারি। তাই দোকানে দোকানে ভিড় ছিল শুক্রবার। আকাশ ছোঁয়া দাম কিংবা ভিড়ে ঠাসা শহর, যাই হোক দিনটি তো বাঙালির অতি প্রিয়। তাই সবকিছু ছেড়ে আনন্দে মাতোয়ারা হবার পালা। এদিকে কোনো কোনো বাড়ি এবং প্রতিষ্ঠানে শুক্রবারই হয়ে গেল সরস্বতী পূজা। এবার নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর জাতীয় ও খেলার খবর। বরাক উপত্যকা সহ ত্রিপুরার কেবল টিভি গ্রাহকদের জন্য এবার অত্যাধুনিক প্রযুক্তি ডিজিটাল টেলিভিশন পরিষেবা নিয়ে এসেছে অর্কিড কেবল টিভি নেটওয়ার্ক। এই পরিষেবায় স্বল্প মূল্যে গ্রাহকদের জন্য থাকছে 500টি ডিজিটাল চ্যানেল। সঙ্গে থাকছে বরাক উপত্যকার প্রথম এবং একমাত্র 24 ঘন্টার নিউজ চ্যানেল হেডলাইন্স বরাক। এছাড়াও বিনোদনমূলক চ্যানেল থাকছে অর্কিড প্লাস। ভারতবর্ষের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান হিন্দুজা গ্রুপের এই প্রকল্প বিশ্ববিখ্যাত NXT ডিজিটালের বিশ্বমান
মানের পরিষেবা উপভোগ করতে পারবে বরাক এবং ত্রিপুরাবাসী। সেটটপ বক্সের মাধ্যমে গ্রাহকদের অত্যাধুনিক MPG4 টেকনোলজিতে প্রতিটি চ্যানেল পাবেন ঝকঝকে। তাই এই পরিষেবা পেতে হলে নিজ নিজ অপারেটরদের সঙ্গে যোগাযোগ করুন। ফিরে এলাম বিরতির পর। এবার জাতীয় খবর। ভারত বিরোধী কার্যকলাপ সহ্য করা হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার দিল্লি জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বললেন, ভারত বিরোধী কোনো কার্যকলাপ সহ্য করা হবে না। এই ধরনের কার্যকলাপকে কঠোর হাতে দমন করা হবে। জেএনইউ ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতাকালে রাজনাথ ওই কথা বলেন। গত মঙ্গলবার ওই ক্যাম্পাসে যারা ভারত বিরোধী স্লোগান দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে দিল্লি পুলিশকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন তিনি। উল্লেখ্য, সংসদ ভবনে হামলা মামলার অপরাধী আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে গত মঙ্গলবার কিছু ছাত্র সরকার বিরোধী স্লোগান দেয়। আফজলের ফাঁসির ৩য় বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একটি গোষ্ঠী এক অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে একটি আবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ওই অনুষ্ঠানের অনুমোদন রদ করে, কিন্তু ওই পড়ুয়ারা অনুষ্ঠানটি করে এবং সেখানে ভারত বিরোধী স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে পুলিশ বৃহস্পতিবার ওইসব পড়ুয়াদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে বলে জানা গেছে। শুক্রবার দুপুরে জেএনইউ-এসির সভাপতি কানাইয়া কুমারকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। ইশরাত জাহানের পক্ষে কথা বলায় নীতিশ কুমারকে ক্ষমা চাইতে বলল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, নীতিশ কুমার 2013 সালের জুলাই মাসে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সময় বলেছিলেন ইশরাত জাহানকে সাজানো এনকাউন্টারে হত্যা করা হয়েছে। আর এই ঘটনার সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। নীতিশ ইশরাতকে ভারতকে বেটি বলে আখ্যা দিয়েছিলেন। এতে গিরিরাজ ছাড়াও আরেক মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ নীতিশের সমালোচনা করেছেন। এদিকে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র শাহনওয়াজ হোসেন বলেছেন, হেডলির দেওয়া বয়ানের পর ইশরাতকে যারা ভারতের বেটি বলেছিলেন তাদের উচিত সে বক্তব্য প্রত্যাহার করা এবং ইশরাত সম্পর্কে তাদের অবস্থান স্পষ্ট করা। এবার খেলার খবর। বি ডিভিশন ক্রিকেটে নির্মল দেবনাথের বিধ্বংসী বোলিংয়ে দারুণ জয় হাসিল করল ইটখলা এসি। বি ডিভিশন ক্রিকেটে নির্মল দেবনাথের বিধ্বংসী বোলিংয়ে দারুণ জয় হাসিল করল ইটখলা এসি। শুক্রবার শিলচর সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে তারা 7 উইকেটে পরাজিত করে উদয়ন সংঘকে। এদিন সকালে টসে জিতে উদয়ন সংঘকে প্রথমে ব্যাট করতে পাঠায় ইটখলা এসি, কিন্তু মিডিয়াম পেসার নির্মল দেবনাথের আক্রমণের মুখে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে উদয়ন সংঘের ব্যাটিং লাইন আপ। তারা মাত্র 69 রানেই ফুরিয়ে যায়। পুলক দাস ও সুকান্ত শুক্লবৈদ্য ছাড়া উদয়ন সংঘের আর কেউ 2 সংখ্যার রানই পাননি। নির্মল দেবনাথ মাত্র 12 রানে 5টি উইকেট দখল করেন। এছাড়াও প্রদ্যুৎ চক্রবর্তী পান 2টি উইকেট। জবাবি ব্যাটিংয়ে নেমে ইটখলা এসি মাত্র 17.3 ওভারে 3 উইকেটের বিনিময়ে জয়সূচক রান তুলে নেয়। দলের হয়ে শুভম সাহু সর্বোচ্চ 26 রান করেন। 19 রান করেন চিরজিৎ দেবনাথ। উদয়ন সংঘের হয়ে শুভাশিস দাশগুপ্ত 2টি উইকেট দখল করেন। 1 উইকেট পান আশিস শুক্লবৈদ্য। আজকের মতো খবর এ পর্যন্তই। শুভরাত্রি।